প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, একটি মন্ত্র আপনাদের মাঝে শিক্ষা গ্রহণ করব, শিক্ষা দিব। ঠিক আছে, শিক্ষা আমি আপনাদের মাঝে দিব। যে কোনো শত্রু বা মেয়ে শত্রুর উপর, যে কোনো মেয়ে শত্রুর উপর আপনি ভূত চান করে দিবেন এই মন্ত্রটা দ্বারা। যদি আপনারা অনেকে দেখা যায় সম্পর্ক করেন বা আপনাকে ধ্বংস করে ফেলছে, ঠিক আছে, টাকা পয়সা মেরে দিছে, আপনি তাকে বিবাহ করতে চান না, এখন আপনি বিবাহ করে ফেলাইছেন, তাকে একটা সাহায্য করতে চান, তাকে একটা শাস্তি দিতে চান, সেক্ষেত্রে ওই মেয়ে শত্রুর উপর আপনি একটা ভূত চালান করে দিতে পারবেন। ঠিক আছে, খুবই পাওয়ারফুল এবং কার্যকারী একটি মন্ত্র। আর যদি কোনো তান্ত্রিক কবিরাজদের থেকে আপনারা প্রতারিত হয়ে থাকেন বিগত দিনে পিছনে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। হ্যাঁ, নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না, হয়রানি হতে হবে না, তার পিছনে ঘুরতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। জাস্ট আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে আপনি আমাকে এই ভিডিওটা শুরু থেকে দেখবেন, দেখার পরে শিক্ষা গ্রহণ করে আপনি নিজের কাজ নিজে করবেন। বেশি বেশি শেয়ার করবেন, যা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা সাধারণ মানুষ যেন একটা প্রতারকদের হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে, আর একটা কথা বলি, একটা 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতরে সব কথা বলা সম্ভব না, সব কিছু বলা সম্ভব না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি যোগাযোগ করে নামাজের টাইমে কল দেবেন না, সরাসরি কল দিয়ে কথা বলে, যে কোনো কাজ করার আগে কথা বলে তারপর কাজ করবেন। সব কিছু দেখাই দেবো, সব কিছু শিখাই দেবো, আমি সব কিছু বুঝাই দেবো। আমার কাছে কল দিতে হলে কোনো টাকা পয়সা প্রয়োজন নাই, জাস্ট আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, আমি মন্ত্রটা দেখাই দিই। যে কোনো শত্রুর উপর, মেয়ে শত্রুর উপর ভূত চালন করা। ঠিক আছে, আপনারা যদি পিছনে মন্ত্রটা দেখেন আর নিয়মটাও দেখেন, আমি তার মাঝে কিছু কথা বলি। পিছনে যদি কোনো কবিরাজ তান্ত্রিকতার কাছ থেকে যে কোনো কাজের জন্য আপনারা প্রতারিত হয়ে যাবেন, আপনার প্রতারিত হইতে হবে না, নিজের কাজ নিজে করবেন। অমাবস্যা বা পূর্ণিমার রাতে মন্ত্র পরে মুখস্থ করলেই সিদ্ধি হয়ে যাবে। আপনি জাস্ট মুখস্থ করবেন অমাবস্যা পূর্ণিমা রাত্রে, তাহলেই সিদ্ধি হয়ে যাবে। ওস্তাদের এজাজত নিয়ে নেবেন, আমার এজাজত আপনারা বা আমার অনুমতি নিয়ে কাজটা করবেন, নাহলে বিপদে পড়তে হবে, এমনকি জীবন ও চলে যেতে পারে। ঠিক আছে, সাবধান। খাটানোর জন্য শনি মঙ্গলবার রাত্রে বাড়িতে গিয়ে 21 বার মন্ত্র পরে 21টা তুড়ি দিবেন। তুড়ি দিয়ে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। ওই মেয়ের বাড়িতে গিয়ে 21 বার, ঠিক আছে, শনিবার বা মঙ্গলবার রাত্রে 21 বার এই মন্ত্রটা পড়বেন। এই মন্ত্রটা পড়বেন, পড়ার পরে ওই যে অমুকের লেখা আছে যেখানে, ওখানে মেয়ের নাম লিখবেন। মন্ত্রের ভিতরে দেখেন অমুকির লেখা আছে, ওখানে মেয়ের নাম বসবে। তারপর আপনারা 21 বার মন্ত্র পড়বেন, 21টা তুড়ি দেবেন, 21টা মন্ত্র পড়বেন, 21টা তুড়ি দেবেন এইভাবে। ঠিক আছে, তুড়ি দিয়ে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না, সরাসরি বাড়িতে চলে আসবেন, তাহলেই কাজ হয়ে যাবে। একটা ভূত চালান করে দেওয়া হবে, ও আর শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে ঘুমাতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা বলি, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর ভিতর, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সংশোধন করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।